হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি 3 নম্বর ভিডিওটা নিয়ে। আজকের টপিকটা আরো বেশি ইন্টারেস্টিং। আই থিঙ্ক তোমাদের অনেকের এই টপিকটা ভীষণ পছন্দ হবে। তো দেখো, আমি আমার পছন্দ মতো টপিকগুলো নিয়ে তোমাদের সাথে ভিডিও বানিয়ে দিচ্ছি, এবং তোমরাও কিন্তু তোমাদের পছন্দ মতো তোমাদের যে কিউরিওসিটি রয়েছে যে কোনো বিষয় নিয়ে, সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। তোমাদের বিষয় নিয়েও কিন্তু আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো, ধরে ধরে ভিডিও বানাবো। তো আজকের টপিকটা খুবই মানে কি বলবো, দারুণ একটা টপিক। তো চলো, এই কোয়েশ্চেনটা সবার মনেই আসে, তো সেটা নিয়ে আজকের ভিডিওটা। সেটা হচ্ছে ভালো মানুষের জীবনে এত কষ্ট কেন। হ্যাঁ, এইটা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণদেবের কি বাণী, মানে স্বয়ং এটা আমরা গীতায় পড়ে এসেছি, সেটাই, মানে এটা আমার নিজের কোনো কথা না, স্বয়ং গীতাতেই উনি যে কথাটা বলেছেন সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো। যে ভালো মানুষের জীবনে এত কষ্ট কেন, সেটা কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণদেবের বাণীটাই তোমাদের সাথে শেয়ার করবো। উনি কিভাবে এক্সপ্লেন করেছেন বা কি বলতে চেয়েছেন আলটিমেটলি, সেটা নিয়ে তোমাদের সাথে ছোট করে ভিডিওটা শেয়ার করবো। চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। এটা বলবো যে দেখো, পৃথিবীতে খারাপ ভালো সব রকম মানুষ কিন্তু আছে। যেসব মানুষরা অন্যায় করে বেড়ায়, তারা কিন্তু অন্যায় করতে দুবার ভাবে না, তারা কিন্তু ভয়ও পায় না। যারা কর্ম করে বেড়াচ্ছে তারা কিন্তু 2 মিনিটের জন্য ভাবে না তারা কি করছে না করছে, অথচ তারা সেই কাজটা কিন্তু করছে। কিন্তু তাও ভালো মানুষের জীবনে সমস্ত কষ্ট পাওয়াতে হয়। ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু অর্জুনে কোয়েশ্চেনটা করেছিলেন, যে এই প্রশ্নটা বলেছিলেন যে হে প্রভু, কেন ভালো মানুষের সঙ্গে সবসময় খারাপ হয়। শ্রীকৃষ্ণের উত্তর দিয়েছিলেন, এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু গীতাতেই লেখা রয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো উনি এটাই বলেছিলেন যে মানুষের সাথে খারাপ কিছু ঘটছে মনে করলেই যে সেটা আদতেও সত্যি, সেটা কিন্তু না। আগের জন্মের কর্মফল তারা ভোগ করে তারা পাপ থেকে মুক্তি পেতে চায়। মানুষের আগের জন্মের কর্মের ফলে কিন্তু এই জন্মে কষ্ট রূপে ফিরে আসে। যখন মানুষ তার কর্মফল ভোগ করে নেয় তখন সে মুক্তি লাভ করে। অর্থাৎ শ্রীকৃষ্ণদেবের এই কথাটার মধ্যে কতটা তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা রয়েছে, আই থিঙ্ক সো তোমরা বুঝতেই পেরেছো খুব ভালোভাবে। যে আমরা চোখে যেটা দেখছি যে সত্যিই খারাপ আছে, আদৌ কিন্তু তারা খারাপ নেই। তারা আগের জন্মে কর্মের ফল তারা ভোগ করছে, এবং এই জন্মে তারা শুদ্ধ কর্ম করার ফলে সেই পাপটা থেকে মুক্তি হয়ে যায়। আমরা আগের জন্মে কে কি পাপ করেছি সেটা তো আমাদের এখন জানাটা সম্ভব না, আমরা জেনেও বসে নিই। সুতরাং আমাদের জীবনে এখন যা নেগেটিভ সিচুয়েশন আসবে, আমরা এটাই ভাববো যে সেটা আগের জন্মে কর্মের ফলটাই আমরা এই জন্মে পাচ্ছি। নিশ্চয়ই আগের জন্মে কিছু না কিছু পাপ করেছি, তার জন্য এই জন্মে যে খারাপটাই আমাদের সাথে হচ্ছে সেটা কর্মফল, আর এটাই কিন্তু ট্রু। তাই জন্য এই জন্মে সব সময় ভগবানের নাম জপ করতে হবে। এটা আমি সব সময় বলে আসি যে আমরা এই সময়, মানে কলিযুগে কিন্তু মানুষ ভীষণ ব্যস্ত, ঘন্টার পর ঘন্টা কিন্তু সবসময় যোগ্য বা আরও পুজোর নানান পদ্ধতি কিন্তু তারা করতে পারে না, অতটা সময়ও তারা দিতে পারে না। কিন্তু নাম জপ সেটা তো করতেই পারে মানুষ সবসময়। এইটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি এটা সবসময় সবাইকে বলে আসি যে ভগবানের সবসময় নাম জপ করো। এই জন্মে, আগের জন্মে কি হয়েছে হয়ে গেছে, আমরা তো জেনে বসে নিই সেটা, কিন্তু এই জন্মে নিজেদেরকে ভালো রাখার জন্য সবসময় নাম জপ করতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে, অন্যের উপকার করতে হবে, হিংসা পরিত্যাগ করতে হবে। অকারণে কখনোই কারোর মনে কষ্ট দেওয়া যাবে না। কর্ম সঠিক করতে হবে এবং ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে। ওনার উপর সবটা ছেড়ে দিতে হবে যে উনি যা করবেন ভালোই করবেন। আর অবশ্যই এই জন্য যারা পাপ কাজ করছে তাদের কর্মফলও কিন্তু অবশ্যই ভোগ করতে হবে। কারণ সবকিছু হিসেব রাখে, সময় মতো কিন্তু সব চুকিয়ে দেয়। আজকে এইটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমি জানি অনেকেই তোমরা জানো, আবার যারা অনেকে জানো না তাদের জন্য আমার এটা বলে দেখা, তোমরা বেশি করে গীতা পাঠ করো, গীতা পাঠ করতে পারো। মহাভারতের অনেক ওয়েব সিরিজের মধ্যে দেখানো হয়, সেগুলো চেক করো, অনেক জ্ঞান বাড়বে। কিন্তু সত্যি কথা বলতে ওই অন্যকে নিয়ে হিংসা করা, সমালোচনা করা, অন্যের উন্নতি করছে রেখে তার পা ধরে টেনে নিচে নিয়ে আসা, অন্যের ক্ষতি করা, অকারণে কারোর মনে কষ্ট দেয়, এগুলো বাদ দাও ভাই। আগের জন্মে অনেক পাপ করে জীবনে চলে এসছো, ঠিক আছে? তো এই জন্মে এমন কিছু করো না যার জন্য আবার তোমাকে নেক্সট জন্ম নিয়ে আসতে হচ্ছে সে কর্মফল ভোগ করানোর জন্য। তো যাই হোক, আজকের টপিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবার শেষে এটাই বলবো, হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলকে ভগবান মঙ্গল করুক, সকলের মঙ্গল করুক এবং সকলকে শুভ চিন্তা দিই। সবাইকে শুভ চিন্তাই দেয়, এবারে মানুষ যেটা নেবে সেটা তার ওপর। তো যাই হোক, আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এই নতুন চ্যানেলটার পাশে তোমরা অবশ্যই থেকো, চ্যানেলটাকে প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। 50টা সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি এই চ্যানেলে লাইভ করা স্টার্ট করে দেবো। আমার আরও একটা ডেলি লাইফস্টাইল ব্লগিং চ্যানেল আছে, চাইলে সেটাও তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো। তো চলো, আজকের মতো এখানেই টাটা। তোমরাও তোমাদের টপিক আমাকে ইনবক্সে জানাতে থাকো কমেন্টে, আমি সেগুলো ধরে ধরে কিন্তু অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। আর নিজের থেকেও প্রচুর টপিক ভাবা আছে যেগুলোর উপরে আমি একটু একটু করে ভিডিও করবো। তো চলো, আজকের মতো এখানে টাটা।